की भारत सेवाश्रम संघ की भारत सेवाश्रम संघ की कुंभ मेला उत्सव की যেমন জানেন আমি রয়েছি প্রয়াগরাজ ভারত এসে গেছে সেই মুহূর্ত, অর্থাৎ সেই মৌনী অমাবস্যার স্নানের সময় মিছিল করে ভারত সেবাশ্রম সংঘ থেকে সবাই মিলে যত আবাসিক আছেন সবাই মিলে মহারাজরা গাইড করে নিয়ে যাবেন সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে। সবাই মিলে গিয়ে একসঙ্গে স্নানের ইচ্ছা আছে, সেখানে মহারাজরা আমাদের গাইড করে নিয়ে যাবেন প্রত্যেককে। এও একটা মহোৎসব, একজন দুজন নয়, যত আবাসিক ভারত সেবাশ্রম সংঘ রয়েছে যারা যেতে ইচ্ছুক, আশা করি যে কারণে আসা কুম্ভে প্রত্যেকেই যাবেন স্নানের জন্য। মহা মিছিল বেরিয়ে পড়েছে সঙ্গমের উদ্দেশ্যে। প্রথমেই রয়েছেন আমাদের মহারাজ, তার পিছনে সব আবাসিক। আমরা এখন যাচ্ছি সঙ্গমে। আজ 28 তারিখ রাত্রি 11:30 বাজে। আমাদের স্নান হবে আগামীকাল অর্থাৎ 29 তারিখ ভোর 3:30 ব্রহ্ম মুহূর্তে। চলুন সেই দৃশ্য আপনাদের আমি দেখাবো। हर हर महादेव। ये फोटो এরকম ভাবে সবাই মিলে সুবিশাল লাইন করে যদি সঙ্গমে স্নান করতে যাওয়া যায়, সেটারও একটা আলাদা মাহাত্ম্য আছে, সেটারও একটা আলাদা গুরুত্ব আছে। আর আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতনী ধর্ম যে কত শক্তিশালী এটা দেখলেই সেটা বোঝা যায়। से सभी भक्तबिंदों को लेके जा रहा है, जो गंगा जमुना सरस्वती त्रिवेणी संगम पे नहाने में। আপনাদের আমি আগেই বলেছি, এই বছর অর্থাৎ 2025-এ সারা বিশ্বের সবথেকে বড় উৎসব এখন হচ্ছে ভারতবর্ষের প্রয়াগরাজে মহা কুম্ভ মেলা 2025। কুম্ভ অর্থাৎ কলস বা কলসি। আদিকালে দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই বাঁধে কারা অমর হবে। অমরত্ব লাভের জন্য তখন ডিসাইড করা হয় সমুদ্র মন্থন করা হবে। সমুদ্র মন্থন করার যে অমৃত উঠবে, সেই অমৃত যারা পান করবে তারাই হবে অমর। সমুদ্র মন্থন শুরু হয়, সেই অমৃত যখন ওঠে সেটা পায় অসুররা, কিন্তু দেবতারা তখন বিষ্ণুর কাছে গিয়ে আবদার করেন এটা কি করে সম্ভব।
অসুররা যদি অমরত্ব লাভ করে তাহলে পৃথিবী ধ্বংস হবে। তখন বিষ্ণু মোহময়ী রূপ ধরে সেই কলস নিয়ে চলে যায়। সেই কলস যখন নিয়ে যাওয়া হয় তার থেকে 4 ফোঁটা অমৃত এই ধরাধামে পড়ে। সেই 4 ফোঁটা অমৃত পড়ে প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার, উজ্জয়িনীতে। প্রতি 3 বছর অন্তর কুম্ভ মেলা হয়, যেটা হচ্ছে অর্ধকুম্ভ। আর প্রতি 12 বছর অন্তর হয় পূর্ণকুম্ভ। 12টি পূর্ণকুম্ভ হওয়ার পর আসে এই মহাকুম্ভ, অর্থাৎ 144 বছর অন্তর আসে এই মহাকুম্ভ। সেই মহাকুম্ভে আজ আমি সামিল হয়েছি ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে। আমরা এখন চলেছি ত্রিবেণী সংগ্রামে সেই মহাকুম্ভের স্নান পর্ব সারার জন্য। একেই বলে মহাকুম্ভ। পৌঁছে গেছি সঙ্গমদ্বার। এখন বাজে 12:30। 11:30 বেরিয়েছিলাম, 1 ঘন্টা লাগলো সঙ্গমদ্বার পর্যন্ত আসতে। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি দেখে একটু মনে হচ্ছে রাত্রি 12:30 বাজে। লাখো লাখো লোক এসছে ত্রিবেণীতে স্নান করার জন্য। এতক্ষণ সব ঠিকই ছিল, প্রায় 40 মিনিটের ওপর এখানে দাঁড়িয়ে আছে, লাইন এতটুকু এগোচ্ছে না। যেটা জানা গেল সেটা সামনের লোক চান করতে চাইছে না যতক্ষণ না শুভ মুহূর্ত আসবে।
যার জন্য প্রচুর জনসমাগম হয়ে গেছে। সবাই ব্যারিকেড ভেঙে দুটো দিকে যাওয়ার চেষ্টা করছে, একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। দেখুন প্রশাসন থেকেও পারছে না আটকাতে। কিভাবে আটকাবে? এত মানুষের সমাগম এট এ টাইম। সবে 1:30 বাজে, এখনো 3টে বাজতে 1.5 ঘন্টা বাকি আছে। চলুন এইভাবেই সারতে হবে পুণ্য স্নান। প্রশাসন ফেল, এত লোকের সমাগম আটকে রাখতে পারেনি, ছেড়ে দিতে হয়েছে। নাগা বাবাদের স্নানের আগেই সাধারণ পাবলিক নেমে গেছে জলে। শুরু হয়ে গেছে 29শে জানুয়ারির মৌনী অমাবস্যার স্নান ভোর রাত্রির থেকে। এই বছর প্রথম কুম্ভ মেলায় বা কুম্ভ স্নানে এখনো পর্যন্ত নাগা সাধুদের শাহী স্নান হয়নি। 7:45 বাজে এই বছর প্রথম এই ঘটনা ঘটলো। এত পরিমাণে ভক্ত সমাগম হয়েছে যে নাগা সাধুরা এই বছর চান করতেই আসেননি। এই অবস্থা দেখুন। যে ইচ্ছে নিয়ে আমার প্রয়াগরাজে আসা, আজকে সেই দিন 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা। আমি চলেছি স্নানের জন্য মহাকুম্ভে অমৃত স্নান। সকাল 7:30 বাজে এসছিলাম, রাত 11:30টায়। এতক্ষণ ওয়েট করছিলাম নাগা সন্ন্যাসীদের শাহী স্নান দেখার জন্য, কিন্তু সেটা হয়নি। এই হচ্ছে সঙ্গম, এদিকে যমুনা, এই গঙ্গা বয়ে চলেছে আর ওই যমুনা বয়ে চলেছে। এই হচ্ছে সঙ্গম। এখন ডুব দেওয়ার পালা। প্রথম ডুব যে আসছে তার জন্য হর হর মহাদেব। দ্বিতীয় ডুব মানু তোমার জন্যে। তিন নম্বর ডুব আমার সকল দর্শক বন্ধুর জন্য। দেবাদিদেব মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। হর হর মহাদেব। বিভৎস ঠান্ডা জল, খুব ঠান্ডা জল, কিন্তু মজা আছে, মজা এসে গেছে। 144 বছর পর মহাকুম্ভে ডুব দেওয়া আমার কপাল ভাগ্য। বহু মানুষ এই সুযোগ পাবে না, আবার হবে 144 বছর পর। চলুন আমি স্নান করে নিই, স্নান করে তারপর আবার আপনাদের কাছে আসছি। मजा आ गया तो क्या? एक बार डूब और फिर मजा आ गया और ठंड नहीं लगेगा। हाँ
क्या अच्छा नहीं लग रहा है? अभी कैसा अच्छा नहीं लग रहा है? अच्छा नहीं लग रहा है तो पूरा फ्रेश हो गया। আমার দেখা যত বছর কুম্ভ হচ্ছে এই বছর প্রথম আমার জীবনের দেখা প্রথম যত বছর কুম্ভ হচ্ছে এই বছর প্রথম নাগা সাধুদের শাহী স্নান হয়নি। নাগা সাধুদের শাহী স্নান হয়নি, এত জনসমাগম হয়েছে তারা আসতে পারেনি। আমি রাত 11:30টায় এখানে এসেছি, এখন বাজে 7:30টা। সারাক্ষণ দাঁড়িয়েছিলাম নাগা বাবাদের শাহী স্নান দেখার জন্যে। হর হর মহাদেব, হর হর মহাদেব। উঠতে ইচ্ছা করছে না। চলুন এবার ওঠার পালা। দেখুন অবস্থা। হর হর মহাদেব। ইহ জনম সার্থক। অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখলাম। হয়ে গেল স্নান, খুব খুশি আজকে। সব থেকে বড় কথা, ভারতবর্ষে হিন্দু হয়ে জন্মেছি, এর থেকে বেশি আর কিছু চাই না। যদি আবার কখনো জন্মগ্রহণ হয় যেন এই ভারতের বুকেই জন্মগ্রহণ হয়, আর হিন্দুর ঘরেই যেন জন্মাতে পারি। চলুন, স্নান তো হয়ে গেছে, এবার আস্তে আস্তে ভারত সেবা সংঘের দিকে যাওয়া যাক। मिर्जापुर के रहने वाले आप मेरा क्षेत्र में जहाँ तक हैं आप भोले भट्टेश्वर में मंगलालाल टीवी भोले भट्टेश्वर में आपकी प्रतीक्षा कर रहे हैं। এটাই হচ্ছে প্রয়াগরাজ সঙ্গমের আকবর ফোর্ট, যা বর্তমানে সেনাবাহিনীর অধীনে আছে। খালি এই কুম্ভস্নান উপলক্ষে, মহাকুম্ভ উপলক্ষে এই 45 দিনের জন্য এটা খোলা হয়েছে সাধারণ পাবলিকের জন্য। भोले भट्टेश्वर में आपकी प्रतीक्षा कर रहे हैं। रतिराम ग्राम मेहरपुर जिला बहराइच के रहने वाले आप मेला क्षेत्र में